যদি একটা লাইব্রেরি, সারি সারি বই, শত শত লেখকের ভিড়েও কিছু বইয়ের বারবার হাত বদল হয়। সেই তালিকায় বছরের পর বছর ধরে রয়েছে হুমায়ূন আহমেদের বই। পাঠকের সঙ্গে লেখকের সম্পর্ক সাধারণত সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়, কিন্তু হুমায়ূন আহমেদের ক্ষেত্রে যেন ঠিক উল্টো। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম তার গল্পে খুঁজে পায় নিজেদের জীবন, সম্পর্ক, স্বপ্ন আর বিষণ্ণতার প্রতিচ্ছবি। রসায়নের শিক্ষক ছিলেন তিনি, কিন্তু তার প্রকৃত গবেষণায় হয়ে উঠেছিল মানুষের মন। সেখান থেকেই জন্ম নিয়েছে অসংখ্য গল্প, উপন্যাস, নাটক আর চলচ্চিত্র, যা বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখের গল্প, কিংবা তার তৈরি হিমু, অথবা মিসির আলীর মতো কালজয়ী গল্প আজও পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। হুমায়ূন আহমেদের লেখায় বড় কোনো অলংকারের ঝলক ছিল না, ছিল সহজ ভাষার গভীর অনুভূতির ছুঁয়ে যাওয়া এক বিরল ক্ষমতা। তাই তার গল্প পড়তে গিয়ে পাঠক কখন যে চরিত্রগুলোর সঙ্গে একান্ত হয়ে যায় তা বুঝতেই পারে না। একজন লেখকের প্রকৃত ঠিকানা কেবল তার বাড়ি বা সমাধি নয়, পাঠকের বুকশেলফ, লাইব্রেরির তাক আর পাঠকের টেবিলেও তিনি বেঁচে থাকেন। এই লাইব্রেরিতেও বছরের পর বছর ধরে হুমায়ূন আহমেদের বই নতুন নতুন পাঠকদের হাতে পৌঁছে যাচ্ছে। হয়তো এভাবেই একজন লেখক সময়কে অতিক্রম করেন। কিশোর উপন্যাস শেষ করে যারা একটু বড়দের বই পড়া শুরু করছে, তাদের কিন্তু প্রথম পছন্দ সবসময় হুমায়ূন আহমেদই দেখেছি। সিরিজ ধরে ধরে কেনে, যেমন কেউ একজন হিমুর একটা বই পড়েছে, সে এসে খুঁজছে যে আমি হিমুর বাকি বইগুলো পড়ব। হিমু, মিসির আলী কিংবা শুভ্র, এরা শুধু কাল্পনিক চরিত্র নয়, বাংলা সাহিত্যের পাঠক সমাজে তারা এক একটি সাংস্কৃতিক পরিচয়ে পরিণত হয়েছে। তাদের মধ্যে হুমায়ূন আহমেদ মানুষের কল্পনাকে ছুঁয়েছেন, আবার বাস্তবতাকেও নতুনভাবে দেখিয়েছেন। সেটা ওনার যে নাটকগুলো হয়েছিল, বহুব্রী, অপেক্ষা, তারপরে রিসেন্টলি ওনার একটা বই নিয়ে ছবি হলো, কিছুক্ষণ বইটা নিয়ে একটা ছবি হলো। তো ছবি হওয়ার পরে দেখা গেল যে ওই বইটার বেশ চাহিদা। টেলিভিশন, নাটক থেকে চলচ্চিত্র, সবখানেই তিনি রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। বিনোদনের পাশাপাশি মানুষের হাসি, কান্না, ভালোবাসা আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকেও তিনি পরিণত করেছেন শিল্পে। 2012 সালের 19শে জুলাই থেমে গেল তার জীবন। সময়ের সাথে সাথে প্রজন্ম বদলেছে, বদলেছে প্রযুক্তি, বদলেছে বই পড়ার অভ্যাসও, কিন্তু হুমায়ূন আহমেদের বইয়ের প্রতি ভালোবাসা যেন আজও কমেনি। বাংলার কোটি পাঠকের হৃদয়ে হুমায়ূন আহমেদের বইয়ের প্রত্যেকটি অক্ষর যেন লেখা। এটাই হয়তো তার সৃষ্টির সবচেয়ে বড় প্রাপ্তি। শ্রেয়া রায়, 71, ঢাকা।